আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সুইটম কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো কোরবানিদের পরে আমি নিয়ে আসলাম একটা ভীষণ মজার চিকেন মোমোস রেসিপি। কোরবানির মাংস তো অনেক খাওয়া হলো, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট উইথ চিকেন। তো আমি খুবই টেস্টি এবং খুব একটা হেলদি ওয়ে চিকেন মোমোস, তো লেটস মেক ইট। আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে পুরোটা দেখার জন্য, কারণ এই পুরোটা না দেখলে এটা বুঝবেন না এবং এটা খুবই একটা মজার ডিশ। লেটস মেক ইট অ্যান্ড প্লিজ ওয়াচ ইট। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো চিকেন কিমা। চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ দিয়েছি আমি 1 টিস্পুন, কারণ আমি পরে সয়া সস ইউজ করবো। আরও দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং ব্ল্যাক পেপার। এখন এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং লবণটা আপনারা প্লিজ কম দিবেন, কারণ সয়া সস অনেক লবণ থাকে, আমরা নেক্সটে সয়া সস ইউজ করব। এখন সবই খুব ভালো করে মিক্স করে নেব। তো এখন সব মিশিয়ে নেব এবং এটাতে আসলে খুব বেশি মশলার ইউজ করার প্রয়োজন হয় না, বাট টেস্টটা খুবই ভালো আসে এবং খুবই ইয়ামি হয়। এখন আমি এটাতে সব মিক্স করে দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়া সস, এবং সয়া সসটাতে কিন্তু লবণ থাকে একটু সয়া সস, সেজন্য আমি আবারও বলছি লবণটা আপনারা খুব কেয়ারফুলি দেবেন। আরও দিয়ে দিব 2 টেবিল স্পুন অয়েল। আমি অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন, দ্যাটস ফাইন টু। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব, সয়া সস, তেল সব কিছু মিশিয়ে আমি চিকেনটা ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবং ম্যারিনেটটা একটু ইম্পর্টেন্ট, কারণ তাহলে একটু টেস্ট একটু ইয়ামি হয়, জুসি হয়, একটা আলাদা টেক্সচার দেয়। তো আপনার যদি একটু সময় পান, প্লিজ ডু ইট লিটল বিট বিফোর অ্যান্ড ম্যারিনেট ইট প্লিজ। তো আপনারা দেখতে পেলেন আমি চিকেনে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব এবং আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপ, ডোটা মেক করার জন্য। সো লেটস গো অ্যান্ড মেক দ্য ডো। সো ডো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ফ্লাওয়ার। আপনার চাইলে এটা আটা দাও করতে পারেন, আমি ময়দাতে করেছি। এবং সাথে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, এবং আমি দিয়ে দিচ্ছি এখানে ইউজ করব ঠান্ডা পানি। তো আমি এখানে আমার মোট পানি লেগেছে 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন। এখন এটা ডিপেন্ড করে আপনাদের আটার উপরও, যদি আপনারা মনে করেন এক একটা আটার আসলে টেক্সচার এক এক রকম আসে, নানান ধরনের আটা পাওয়া যায়। সো ওয়াটারটা আসলে আপনারা একসাথে দিবেন না, ওটাটা আপনারা একটু স্লোলি অ্যাড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লোলি দিচ্ছি। সো আমি প্রথমে দিয়েছি 1/2 কাপ, দেওয়ার পর আমি দেখলাম যে আমার আরও 2 টেবিল স্পুনের মতো লেগেছে। তো টোটাল আমার লেগেছে 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন ওয়াটার ফর 1.5 কাপ ফ্লাওয়ারের জন্য। সো আমার ডোটা বানানো শেষ। তো এখন এটা আমাকে রেস্ট করতে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো এখন আমরা মোমোর জন্য ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এবং অনেক সময় আমরা যেটা করি, অন্য কোনো নাস্তা বানানোর সময় বড় একটা রুটি বেলে এটা ছোট ছোট করে কেটে নেই, কিন্তু মোমোতে আসলে আপনি এটা করতে গেলে বেস্ট রেজাল্ট পাবেন না। মোমোতে আপনাকে আসলে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে এবং টু গেট দ্য বেস্ট ইয়ামি টেস্ট। সো আমি এটা আবার একটু ভালো করে মথে নিব এবং রুটি বেলে নেব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে ছোট ছোট করে স্লাইস করে নিব, যাতে আমি ছোট ছোট রুটি বানাতে পারি। তো এবং এখন আমি আপনাদের দেখিয়ে দিব 4টা ডিফারেন্ট শেপস। সো ফার্স্ট আমি দেখাবো ইজি শেপটা, যেটা নাকি খুবই বানানো সহজ, সাথে আরও 3টা। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপই দিতে পারেন। সো আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি ছোট করে। এখন আমরা এটার ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিব এবং আমি আপনাদের 4টা ডিফারেন্ট শেপ দেখিয়ে দিব। প্রথমে আমি একটা দেখাবো ইজি ওয়ে, যেটা নাকি খুবই সহজ। তো এই শেপটা খুবই সোজা, এটা জাস্ট চারদিক থেকে ধরে আপনাকে চেপে লাগিয়ে দিতে হবে এবং জাস্ট পরে একটা টাইট করে মুখটা সিল করে নিতে হবে। এবার মুখটা একটা টাইট করে সিল করতে হবে, যে কারণ আমরা যখন স্টিম করবো তখন জন্য বের না হয়ে আসে, সেজন্য আমরা এইভাবে টাইট করে সিল করে নেব।
এখন আমরা করছি দ্বিতীয় ডিজাইনটা। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা ক্যামেরা দেখে বুঝতে পারছেন আমরা ডিজাইনটা কিভাবে করছি। সো তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ড ডিজাইন মোমোস। এখন 3 নাম্বারটা আমি দেখিয়ে দেবো সবচেয়ে সোজা। আপনারা যদি মনে করেন না এইভাবে করবো না, একটা ইজি ডিজাইন ওয়ে করতে চাই, সো আপনারা এটা ট্রাই করতে পারেন। সো তৈরি হয়ে গেল আমাদের নাম্বার 3 ডিজাইন মোমোস। এখন সবচেয়ে লাস্ট ডিজাইনটা দেখাবো আমার মেয়ে। মোমোটা আমার আসলে বাসায় তৈরি করতে হয়, তার জন্য সবারই পছন্দ, বাট তার সবচেয়ে ভীষণ পছন্দ, এবং সে আজকে আপনাদের সাথে শেয়ার করবে তার একটা ডিজাইন। এভাবে আপনারা ট্রাই করতে পারেন এবং ইজিলি ফোল্ড করে নিতে পারেন। সো আমাদের সবগুলো মোমো বানানো শেষ। এখন আমরা মোমোগুলোতে একটু হালকা অয়েল ব্রাশ করে নেব। যখন আমরা স্টিম করব, স্টিমের গায়ের জন্য লেগে না যায়, সেজন্য আমরা একটু লাইট অয়েল ব্রাশ করে নেব। সো আমার সবগুলো মোমোতে তেল ব্রাশ করে ডান, এবং আমি এগুলোকে স্টিমারে দিয়ে দিলাম। আপনাদের কাছে এই ধরনের স্টিমার না থাকলে আপনারা রাইস কুকারের সাথে যে স্টিমার আসে সেটা তো আপনারা এটা করতে পারেন। এবং আমরা মোমোগুলো একটু স্পেস রেখে রেখে দিব যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, কারণ এগুলো একটু একটু ফুলে যাবে যখন হয়ে যাবে। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। ওয়াও, আমার মোমোসগুলো ডান, এবং আমি দেখেন একটু উল্টাপাল্টি দেখিয়ে দিচ্ছি, সবগুলা পারফেক্টলি ডান হয়ে গেছে। সো ভিউয়ার্স, ওয়াও, দেখেন তৈরি হয়ে গেলো আমাদের ভীষণ মজার চিকেন মোমোস, এবং খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনারা ট্রাই করবেন, এবং আমরা একটু ভেঙে দেখিয়ে দেব যে এটা আসলে ভিতরে কত চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্টলি ডান হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ পাশে থাকবার জন্য, আর ডিসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা থাকবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।